মানেই হচ্ছে মানুষের সুখ দুঃখ ভালো মন্দ এবং দেশের ভালো মন্দ তারা বিবেচনা করে। তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা কাজ করে, তাদের গোষ্ঠী স্বার্থ, তাদের পরিবার স্বার্থ, এইসব স্বার্থ নিয়ে কাজ করতে গিয়ে মানুষের যে মূল স্বার্থ, জনগণের যে স্বার্থ, জনগণের যে কল্যাণ এবং তাদের যে সার্বিক উন্নয়ন, সেটি তারা। জনগণের সার্বিক উন্নয়ন হলে আজকে কোটি কোটি শিক্ষিত যুবক বেকার থাকতো। আজকে যদি সার্বিক উন্নয়ন হতো, জনগণের পক্ষের যদি উন্নয়ন হতো, তাহলে বন বাজার কি বলে যে নদী নালা জলাশয় এগুলো শুকিয়ে যেত। সরকার হতো জনগণের সরকার, ভোটারদের সরকার, তাকে জনগণের কাছেই জবাবদিহি করত। তার দলের লোকজন আপনার তুরাগ নদী ভরাট করবে, তার দলের লোকজন বুড়িগঙ্গা ভরাট করবে, তার দলের লোকজন কি বলে সুন্দরবন উজাড় করে দেবে, বাংলাদেশ যতটুকু বনাঞ্চল সেটা উজাড় করে দেবে। এটা করতে পারতো না যদি সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত। জনগণের সরকার নেই বলেই আজকে যে রাজনৈতিক অনাচার চলছে তার প্রভাব পড়ছে প্রকৃতির মধ্যে। এবং এই যখনই এই অনাচার তীব্র হয়েছে দেশে দেশে যুগে যুগে, তখন কোনো না কোনো ভাবে নিপীড়িত মানুষ, মজলুম মানুষ রুখে দাঁড়িয়েছে। এটা আমরা দেখেছি 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে। সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি, অর্থাৎ তাদের কর্মদিবস ঘন্টা 8 ঘন্টা সহ আরো নানাবিধ দাবিতে তারা সংগ্রাম করেছে। কিন্তু ওই সময় কায়েমি স্বার্থবাদী যারা মানুষ ছিলেন, মালিক পক্ষ ছিলেন, তারা এটা কোনোভাবেই বরদাস্ত করে। তারা নানা চক্রান্ত করে, তারা নানা ষড়যন্ত্র করে, তারা অন্তর্ঘাত সৃষ্টি করে, বোমাবাজি করে শ্রমিকদের উপর ব্লেম দেওয়া। তারপরে চলে ভয়াবহ জুলুম। অনেক শ্রমিককে গুলি করে হত্যা করা হয় এবং অন্তর্ঘাতের অপবাদ দিয়ে, স্যাবোটেজের অপবাদ দিয়ে অনেক শ্রমিক নেতাকে সেদিন ফাঁসি দেওয়া। বন্ধুরা, এবং এই যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, পৃথিবীর বিখ্যাত লেখক, বিখ্যাত ওই সময়ের যে সমস্ত মানুষরা ছিলেন, রাইটার, ঔপন্যাসিক, তারা প্রতিবাদ করেছে এবং ফাঁসিতে নিষেধ করেছে। ইংল্যান্ডের বার্নার্ড শ চিঠি পাঠিয়েছিল আমেরিকার কাছে, আমেরিকার কর্তৃপক্ষের কাছে, যে সমস্ত শ্রমিক নেতাদের ফাঁসি দেওয়া যাবে, আপনারা অনুরোধ করছি তাদেরকে ফাঁসি দিয়ে, কিন্তু তারা শুনেনি। আজকে যেমন শেখ হাসিনা সারা বিশ্বে মানুষ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেছে এখানে আইন নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগ এখানে ঠিক মতো কাজ করছে না, এবং এইখানে একটা ব্যক্তির ঈর্ষার কারণে সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, যিনি বারবার গণতন্ত্রকে উদ্ধার করেছেন, তাকে বন্দী করে রাখা। মাত্র কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের মধ্যে সুস্পষ্টভাবে এটি এসেছে। তাহলে যুগে যুগে এই ধরনের ফ্যাসিস্ট সরকার ছিল, এই ধরনের গণবিরোধী সরকার ছিল, তারা সত্যিকারের জনগণের যে অধিকার সেটাকে দমন করার জন্য এরকম হত্যা, এরকম ফাঁসি, এরকম জেল জুলুমের পদ্ধতি অবলম্বন। সেদিনের যে আত্মদান এবং আত্মহত্যা শ্রমিকদের, সেটাই কিন্তু আজকেও আমাদেরকে প্রেরণা করে। আজকেও অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে উৎসাহ এবং প্রেরণা।